আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের গণিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে, বার্ষিক পরীক্ষা। তো গণিত পরীক্ষার জন্য আজকে একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি যারা এই নমুনা প্রশ্নটি বাসায় ভালো করে সলভ করে যেতে পারবে, ইনশাল্লাহ সে এগুলো যদি ভালো করে শিখে যেতে পারে এবং এগুলো ভালো করে সে সলভ করতে পারে বাসায় বসে, আমার এই প্রশ্নটি যেটি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, আমি আশা করতে পারি সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। কোন প্রশ্নে কি লিখতে হবে সবকিছু ইনশাল্লাহ বলে দিব। তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে বাম পাশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো দেখো তোমাদের টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান অর্থাৎ তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে গণিত। তো আমরা এখানে যে আমরা জানি তোমাদের 100 নাম্বারের মধ্যে কিন্তু সঠিক উত্তর থাকে, অর্থাৎ বহু নির্বাচনী সঠিক উত্তর থাকে 20টি। তো 20টির জন্য তোমরা এক এক করে 20 নাম্বার পাবে। তো আমি এখানে তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এগুলো সবাই বাসায় সলভ করবে, ঠিক আছে? দেখো 1 নাম্বার আছে 25.094 অর্থাৎ 25.094 সংখ্যাটিতে 4 স্থানীয় মান কত, ঠিক আছে? তো এখানে যে অপশনগুলো আছে তোমরা যেটা সঠিক হবে সেটা শিখে নিবা। তারপরে দেখো 2 নাম্বারটা দেখো 0.3 গুণ 5 সমান কত হবে। তো এখানে অপশানে আছে, ঠিক আছে? যেমন আছে 0.5, 0.115, 1.5, 3.5, ঠিক আছে? তো যেটা সঠিক হয় সেটা দেখাবা। তারপরে দেখো 3 নাম্বার 2.45 গুণ 100 সমান সমান কত হয়। তো যেটা এখানে অপশানে আছে ক খ গ ঘ, তোমরা যেটা সলভ করে এটা শিখে নিবা। তারপরে দেখো 5 নাম্বার 0.1 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে। তো এটা যেটা হবে এখানে 0.10, 0.10 আছে, 1 আছে, 10 আছে, 0.01 আছে, অর্থাৎ ক ক গ ঘ যেটা সঠিক হবে। তোমরা এগুলো বাসায় সলভ করবে, আমি জানি যে এগুলো তোমরা সকলেই পারো, ঠিক আছে? গণিত প্রশ্ন আর কিভাবে তোমাদেরকে বুঝাবো। 6 নাম্বারটা দেখো, এটা ভালো করে শিখবা। 0.02 গুণ 0.02 সমান কত। তারপরে দেখো 7 নাম্বার 1 কেজি চালের দাম 45.75 টাকা হলে 3.5 কেজি চালের দাম কত, ঠিক আছে? এখানে অপশনে আছে, এগুলো পড়ে নিবা। তারপরে দেখো 8 নাম্বার গড় নির্ণয়ের সূত্র নিচের কোনটি, ঠিক আছে? তো দেখতে পারতেছো এখানে তোমরা গড় নির্ণয়ের সূত্র কোনটি, আমি উত্তরগুলো বলে দিব না, কারণ আমি যদি উত্তরগুলো বলে দিই তাহলে তোমরা হয়তো ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিবা না, পরে পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করতে পারবা না। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যারা এই প্রশ্নটি বাসায় একদম ভালো করে পারফেক্টলি না দেখে সলভ করে যেতে পারবে, ইনশাল্লাহ সে পরীক্ষায় কমন পাবে এই প্রশ্ন থেকে, ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ এটা গুরুত্বপূর্ণ বইয়ের বিষয়গুলোই দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার। তো 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা দেখো 8, 0, 7, 9 এর গড় কত, ঠিক আছে? 10 নাম্বার দেখো এখানে একটা খালি বক্স আছে এবং সমান সমান দেওয়া আছে যে 11 এখানে খালি ঘরের নিচের কোন সংখ্যাটি হবে বা বসবে, ঠিক আছে? এটা পরে নিবা। তো তারপরে আমরা 11 নং-এ চলে যাচ্ছি। 11 নং দেখো শতকরার মান কত। তো এখানে অপশনগুলো আছে, তোমরা এগুলো দেখবা। তারপরে দেখো 12 নাম্বার শতকরা একটি ভগ্নাংশ যার এখানে অপশনে আছে লব 10, হর 10, লব 100, হর 100, ঠিক আছে? তারপরে দেখো 13 নাম্বার 100% বলতে কি বুঝায়, এখানে অপশনে আছে 1, 150, 1000। 14 নাম্বার বার্ষিক 7% মুনাফায় 300 টাকা 3 বছরের মুনাফা কত হবে। তো এখানে অপশন রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বা। তারপরে দেখো 15 নাম্বার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে কি হয়। অপশনে অনেক কিছু রয়েছে, এখানে লাভ রয়েছে, ক্ষতি রয়েছে। লাভ ক্ষতি কিছুই হবে না, লাভ ও ক্ষতি উভয় হবে, যেটা সঠিক হয় সেটা শিখবা। তারপরে দেখো 16 নাম্বার চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত সমকোণ। 1, 2, 3, 4 আছে এখানে অপশানে। তারপরে দেখো 17 নাম্বার ব্যাসার্ধের কত গুণ। অপশন রয়েছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। তারপরে দেখো 18 নাম্বার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি সঠিক সূত্র নিচে কোনটি। অপশন রয়েছে ক্ষেত্রফল, ঠিক আছে, ভাগ প্রস্থ। তো এইখানে টোটাল 4টি আছে, 4টি দিকে যেটা সঠিক হবে সেটা তোমরা শিখে নিবা। তারপরে দেখো এখানে কিছু টালি দ্বারা কত বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে যদি কত বোঝানো হয়েছে আমরা টালিতে লক্ষ্য করতে পারছি। প্রথম আছে টোটাল 5টি এবং আরো আছে
2টি। তো এখানে কয়টি হবে তোমরা আশা করি আন্দাজ করে ফেলেছ, ঠিক আছে? 5টি, 7টি, 6টি, 11টি। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি টালিতে 5টি, 6টি, 7টি দেওয়া আছে। তো এটা খুব ইজি একটা প্রশ্ন, এটা উত্তর বলারই কি আছে। তারপরে দেখো 20 নাম্বার, 25 সমান 25 মাইনাস 39 শ্রেণীর ব্যবধান কত, ঠিক আছে? তো এটাও তোমরা পড়ে নিবা। তো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে যে 100 নাম্বার ছিল, 100 নাম্বারের মধ্যে 20 নাম্বার আমরা যে সঠিক উত্তর বহু নির্বাচন, এটা নিয়ে কিন্তু ভাইয়া আলোচনা করেছি। এখন আমরা দেখব যে তোমাদের সাথে আরেকটা দেখবো, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের পরীক্ষাতে। তো এখানে টোটাল তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে সঠিক শব্দ দিয়ে 10টি। তো 10টির মধ্যে তোমরা 10টি ভালো করে পরীক্ষায় আনসার করতে হবে। তো আমরা দেখিনি কি কি থাকবে তোমাদের পরীক্ষায় বা কি কি থাকতে পারে। 1 নাম্বার দেখো, 1 ড্যাশ সমান কত এর দশক ভাগের 1 ভাগ, ঠিক আছে? শূন্যস্থানটা আমি ড্যাশ বলে বলবো, তোমরা শিখে নিবা। তারপরে দেখো 2 নাম্বারটা 0.7 হলো 0.1 এর ড্যাশ একক, ঠিক আছে? আমি উত্তরগুলো বলবো না, শুধু যাতে তোমরা কষ্ট করে একটু বই থেকে শিখতে পারো, কারণ আমি উত্তরগুলো বললে তোমরা পরীক্ষায় তা আনসার করতে পারবে না। যখন তুমি এই প্রশ্নটা শেখার জন্য যখন তুমি বই খুলে এগুলো পড়বা, বইয়ে পড়বা, তখনই তোমার এটা প্রকৃতপক্ষে শিক্ষা হবে। তারপরে দেখো 3 নাম্বারটা 1 ফুট সমান ড্যাশ ইঞ্চি। তারপরে দেখো 4 নাম্বার, আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গ মিটার ও দৈর্ঘ্য 8.4 মিটার হলে প্রস্থ ড্যাশ মিটার, ঠিক আছে? 5 নাম্বার দেখো, গড় সমান সমান ড্যাশ ভাগ রাশিগুলোর সংখ্যা। তারপরে দেখো 6 নাম্বার, গড় নির্ণয় রাশিগুলো ড্যাশ জাতীয় হতে হবে। তারপরে দেখো 7 নাম্বার, শতকরা ড্যাশ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেখো 8 নাম্বার, 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট। তারপরে দেখো 9 নাম্বার, বর্গ একক ধরনের ড্যাশ। তারপরে দেখো সর্বশেষ আর কি 1 নং প্রশ্নের সর্বশেষ যেটা 10 নাম্বারটা, 1 এর সমান ড্যাশ বর্গমিটার। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো তারপরে আমরা তোমাদের সাথে 2 নং প্রশ্নে চলে যাচ্ছি, মনোযোগ সহকারে দেখো ভিডিওটা। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। এই প্রশ্নটি যদি তুমি বুঝে বাসায় সলভ করতে পারো, ইনশাল্লাহ এই নিয়মের ভিতরে সব প্রশ্নের মধ্যে বা এই নিয়মের ভিতরে তোমাদের পরীক্ষা থাকবে। হতে পারে ওই জায়গায় একটা সংখ্যা মানে পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে? একটা কথা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু এগুলোই থাকবে ইনশাল্লাহ। তো 2 নং প্রশ্নে তোমাদের দেখো এখানে টোটাল 10টির আনসার করতে হবে। তো 10টির জন্য তোমরা কিন্তু 20 নাম্বার পাবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। তো এখানে যে 10টি আছে 10টি একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এগুলো আসলে বললে অনেক সময় নষ্ট হচ্ছে, তারপরও আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, কারণ যাতে পরীক্ষায় আনসার করতে পারো। ক নাম্বারটা দেখো, 31.329 সংখ্যাটিতে 2 ও 9 এর স্থানীয় মান কত? খ নাম্বার, 0.237 সংখ্যাটিতে কতটি দশমাংশ ও সহস্রাংশ আছে? তারপরে দেখো গ, 0.008 ভাগ 4 সমান কত? তারপরে দেখো ঘ, 1 মিটার তারের ওজন 350 গ্রাম, একটি তারের দৈর্ঘ্য 3.2 মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত গ্রাম? তারপরে দেখো উম, গড় কাকে বলে? তারপরে দেখো চ, গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তারপরে দেখো ছ, 1 টাকা কত টাকার 1%? তারপরে দেখো বর্গীয় জ, বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। তারপরে দেখো ঝ নাম্বার, ট্রাপিজিয়ামের বাহু পরস্পর সমান্তরাল থাকে। তারপরে দেখো ইয় নাম্বার, কোনো কর্ণ থাকে না। তারপরে দেখো ট নাম্বার, 12 সংখ্যাটিকে টেলি চিহ্ন দ্বারা প্রকাশ করো। তারপরে দেখো ঠ, লেখচিত্র কি? অর্থাৎ দেখো এখান থেকে তোমরা পরীক্ষায় 10টি আনসার করতে পারলে কিন্তু এখান থেকে তোমরা 20 নাম্বার পেয়ে যাবে। খুবই সহজ সহজ প্রশ্নই এসেছে, বা তোমাদের খুব সহজ সহজ প্রশ্নই করবে, শিক্ষকরা একটু ভালো করে বুঝতে পারলেই হবে। তারপরে দেখো এখানে দেখা আছে 3 নংয়ে, নিচে 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, সমাধান করো, ঠিক আছে? অর্থাৎ তোমাদের 3 নং প্রশ্নে তোমাদের মোট 13টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 10টি লিখতে পারলে দেখো 50 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? 50টা নাম্বার কিন্তু পাবে। তো আমরা একটু দেখে নিই, এখানে তোমাদের পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যক দিতেই হবে। অর্থাৎ পরিমাণ, জ্যামিতি ও উপাত্ত হতে একটি একটি করে তো দিতেই হবে তোমাদের। তো টোটাল 10টি দিতে হবে। তো আমরা একটু দেখে নিই প্রশ্নগুলো। সংখ্যা ও গণনা 1 নাম্বার এসেছে 3 নংয়ের 1, কিন্তু এটা ভালো করে বুঝবা, 3 নংয়ের 1 নাম্বার এটা। দেখো 1 নাম্বার এসেছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.20 মিটার করে ফিতা দিলেন, তিনি সকল শিক্ষকদেরকে মোট কত মিটার ফিতা দিলেন, ঠিক আছে? তো তারপরে দেখো 2 নাম্বারটা, শিহাব বাজার থেকে 40 টাকা দরে 7.5 কেজি চাল এবং 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনলো। তো এখানে দেখো ক খ গ লেখা আছে, সে কত টাকার চাল কিনলো,
সে কত টাকা সবজি কিনলো, সে মোট কত টাকার বাজার করলো, খুবই সহজ। তারপরে দেখো 3 নাম্বার, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গ মিটার, এর দৈর্ঘ্য 8.4 মিটার হলে প্রস্থ কত? তারপরে দেখো 4 নাম্বার, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে দেখো ছকটা, তো গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। তো এটা আমরা পরে যদি চলে যাই তাহলে দেখতে পারবো। দেখো খুবই সহজ, তো আমরা এটা ভালো করে পরে শিখে নিতে পারি, ঠিক আছে। এটা আমরা 4 নঙে এটা করার জন্য বলছে আর কি। তো তারপর আমরা 5 নঙে চলে যাচ্ছি। 5 নঙে, অর্থাৎ এটা কিন্তু 3 নঙের 5, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো দেখো 5 নঙে, রবিবার কোন বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, এই দিন উপস্থিত সংখ্যা কত? ঠিক আছে, এটাও সহজ। 6 নাম্বারটা দেখো, সিদ্দিক সাহেবের মাসিক আয় একক দশক শতক হাজার ওজন 40,000 টাকা, মাসিক ব্যয় 28,000 টাকা এবং অবশিষ্ট টাকা সঞ্চয় করেন। সঞ্চয়কৃত টাকা মাসিক আয়ের শতকরা কত অংশ? ঠিক আছে, এটাও সহজ আছে। তারপরে দেখো আমরা এতক্ষণ তোমাদের সাথে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কিন্তু মূলত সংখ্যা ও গণনা থেকে এটা আলোচনাটা করেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব যে তোমাদের পরিমাণ অংশ থেকে। তো পরিমাণ অংশ থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো 7 নম্বরে এসেছে, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে, কে দ্রুত হাঁটে? খুবই সহজ প্রশ্ন। তারপরে দেখো 8 নম্বর, একটি পরিবারে 8 জন 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ওই পরিবারে দৈনিক গড়ে কত ডিসিলিটার পানি ব্যবহার করে? ঠিক আছে। তারপরে দেখো 9 নাম্বার, রাজু বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্রা সবজি এবং 2,400 গ্রাম মাংস কিনলেন, ঠিক আছে। অর্থাৎ 2,400 বলতে আর কি 2 কেজি 400 গ্রাম, এটা আর কি, ঠিক আছে। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি গ্রাম মাংস কিনলেন। দেখো ক নাম্বার এসেছে, রাজু কত কেজি মাংস কিনলেন। খ, রাজু মোট কত কেজি বাজার করলেন। অর্থাৎ এটা তোমাদের লিখতে হবে পরীক্ষায়। তারপরে দেখো জ্যামিতি অংশ থেকে এগুলো থাকবে, আমি বলে দিচ্ছি, মাত্র 2টা আছে জ্যামিতি অংশ থেকে। একটি রম্বস আঁকো যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। তারপরে দেখো 11 নাম্বার, একটি বর্গাকৃত টাইলসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো এই 11 থেকে তোমাদের ক এবং খ এসেছে। দেখো কি, টাইলসটির অনুরূপ একটি জ্যামিতিক চিত্র আঁকো। খ, অঙ্কিত চিত্রে 3টি বৈশিষ্ট্য লিখো। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি, তোমাদের উপাত্ত থাকবে যেগুলো, তো উপাত্তগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবা, ঠিক আছে। এই উপাত্তগুলো আর আমি দেখাচ্ছি না, তোমরা এই উপাত্তগুলো বুঝতে পেরেছো আমি আশা করি। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি বোঝার কথা, তো তোমরা আশা করি এইগুলো পড়লে আমরা কিন্তু টোটাল তোমাদের সামনে 100 নাম্বারের আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। তো আমি আশা করতে পারি যারা এই ভিডিওটি দেখেছো, ইনশাল্লাহ এটা একটা নমুনা প্রশ্ন, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, কারণ এখানে বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হয়েছে। যে স্টুডেন্টে বাসায় এগুলো সলভ করে যেতে পারবে সে ইনশাল্লাহ যে কোনোভাবে আসুক না ঘুরিয়ে ফিরিয়ে, প্রশ্ন এগুলোই থাকবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে আর কি, ঠিক আছে। মূল কথা কিন্তু এটি থাকবে। তো সে যদি এটা ভাষায় একবার প্র্যাকটিস করতে পারে না দেখে, আমি আশা করতে পারি সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ছিল, আমি আবারও বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।